শুধু তাই নয়, তো এবার আমার মনে হলো তাহলে এবার একটু ভালো করে ভাবনা চিন্তা করা দরকার। সকলে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীকে তো একেবারে তুলোধনা করছেই, এবং করা উচিত। কেন যে উনি ওখানে শিক্ষামন্ত্রী হয়ে বসেছেন আমি ঠিক বুঝতে পারছি না, কারণ শিক্ষামন্ত্রীর শিক্ষা দপ্তরের পারমিশন ছাড়া তো এটা বেরোতেই পারতো না। আমি ধরেই ইউজিসির রেগুলেশন ইউজিসি ড্রাফট করেছে, তো দেখতে হবে ইউজিসি মানে কারা, ইউজিসির গভর্নিং বডিজ কারা, ইউজিসির অফিস বেয়ারার কারা। আমি যা খোঁজ নিয়ে দেখলাম সেটা হলো এই মুহূর্তে ইউজিসির চেয়ারপারসন হলেন ডক্টর বিনীত যোশী, যিনি একজন মণিপুর ক্যাডারের আইএএস এবং মণিপুরের চিফ সেক্রেটারি থেকেছেন। প্রচুর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে প্রচুর কাজ করেছেন, অনেক এডুকেশন সেক্টরে প্রচুর কাজ তিনি করেছেন, কোনো সন্দেহই নেই। এবং ইউজিসি সেক্রেটারি হলেন প্রফেসর মনীষ আর যোশী, একজন খুব ভালো এডুকেশনিস্ট, ভেরি এমিনেন্ট এডুকেশনিস্ট। ফিনান্সিয়াল অ্যাডভাইসার একজন শ্রী সুদীপ সিং জৈন, তিনি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস 1993 ব্যাচের একজন ব্যক্তি, এমবিএ করেছেন। এবং 14 জন জয়েন্ট সেক্রেটারিজ আছেন, জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের 14 জন আছেন, ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের 12 জন আছেন, আন্ডার সেক্রেটারি র্যাঙ্কের 28 জন আছেন, এবং 8 জন এডুকেশন অফিসার আছেন। পুরো ইউজিসির এইটা হলো স্ট্রাকচার। এবার বিনীত যোশীজি অবভিয়াসলি উড বি আনসারেবল, কারণ তিনি চেয়ারপারসন, তাকেই প্রশ্ন করতে হবে, কারণ তিনি প্রচুর ভালো কাজ করেছেন রিগার্ডিং দি ন্যাশনাল এডুকেশন পলিসি, কিন্তু তিনি 1992 ব্যাচের আইএএস, এবং সেই সময় মণিপুর ক্যাডার, মানে খুব একটা ভালো যে রেজাল্ট করেছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এন্ট্রান্সে তা তো নয়। কিন্তু সে যাই হোক, সেই সমস্ত আমি বলতে চাই না। মোট কথা তিনি রেসপন্সিবল ডেফিনেটলি, বিকজ তার মেইল আইডি হলো cm.ugc@nic.in। এবং চেয়ারম্যানের অফিসে আমি যেটা দেখলাম, চেয়ারম্যানের অফিসে চেয়ারম্যানের 2 জন প্রাইভেট সেক্রেটারিজ আছেন, যারা কিন্তু ওই জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি কোনো র্যাঙ্কেই পড়ছেন না। 2 জন প্রাইভেট সেক্রেটারিজ আছেন, যাদের একজনের নাম সর্বজিৎ সাক্সেনা and the other one is Manvar Singh and Sarvajit Saxena. So এরা দুজন কিন্তু 2 জন প্রাইভেট সেক্রেটারি। সো কাদের কলকাঠি নাড়াতে এই ধরনের একটা বিপজ্জনক আইন, বিপজ্জনক রেগুলেশন, এবং সেখানেও সেই যে কমিটি রেগুলেশনটা, যে কমিটির দ্বারা এই অ্যান্টি ডিসক্রিমিনেটরি কমিটি, যেটা 2026-এর রেগুলেশনে যে অ্যান্টি ডিসক্রিমিনেটরি কমিটির যে কম্পোজিশন বলে দেওয়া হয়েছে, তাতেও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মেম্বার লাগবে, ফিজিক্যাল ডিসেবিলিটিওয়ালা মেম্বার লাগবে, একজন ওম্যান মেম্বার লাগবে, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট তো লাগবেই। এরকম নানা রকমের, মানে মোট 10 জন মেম্বারের মধ্যে 5 জনকেই ডিজিগনেট করে দেওয়া হয়েছে যে কোন কোন সেক্টর থেকে তাদেরকে নিতে হবে। সুতরাং এই ধরনের একটা রেগুলেটরি বডি, একটা কমিটি, অ্যান্টি ডিসক্রিমিনেটরি কমিটি তৈরি করার মধ্য দিয়েও একটা ভয়ঙ্কর কনফ্লিক্ট, পরস্পরের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে দেওয়ার একটা প্রচণ্ড, মানে সম্ভাবনার একটা, মানে ভয়াবহ একটা সম্ভাবনার আভাস পাওয়া যায়। ফলে সুপ্রিম কোর্ট খুব সঙ্গত কারণেই এটা ইমিডিয়েটলি রদ করেছে, কারণ এটা আইন কম, মারামারি করার অস্ত্র বেশি বলে মনে হয়েছে, এবং মারামারি বাঁধানোর অস্ত্র বেশি বলে মনে হয়েছে। এবং এটা কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকে বেরিয়েছে। শ্রী Dr. Vineet Joshi ji would be definitely, I don't know what he will say, and obviously ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তিনি কি করছিলেন, আই মিন কেমন করে এইগুলো এটা বেরিয়ে গেল, কি করে এটা শিক্ষা দপ্তর এটাকে বেরোতে দিল। মানে আপনারা কি এতই ব্যস্ত যে এটা পড়ে দেখে বের করার সময় পেলেন না, নাকি আপনাদেরকে না জানিয়েই কেউ কোনোভাবে এটাকে পাবলিক আউট করে দিল? তার মধ্যে কাদের রোল? ইউজিসির বিরুদ্ধে একটা তদন্ত হওয়া দরকার, যে কারা এটা করলো। এটা কি আসলে কোনো অন্তর্ঘাতমূলক কাজ হলো ইউজিসির মধ্যে থেকেই? ইউজিসির ভেতরকার এই যে অফিসার 14 জন জয়েন্ট সেক্রেটারি, 12 জন ডেপুটি সেক্রেটারি, 28 জন আন্ডার সেক্রেটারি, 8 জন এডুকেশন অফিসার, এবং চেয়ারপারসন হলেন ডক্টর বিনীত যোশী, সেক্রেটারি হলেন প্রফেসর মনীষ আর যোশী, ফিনান্সিয়াল অ্যাডভাইসার শ্রী সুদীপ সিং জৈন,
এদের মধ্যে থেকে কেউ নাকি দুজন প্রাইভেট সেক্রেটারি সরবজিৎ সাক্সেনা, মনওয়ার সিং, এদের মধ্যে থেকে কি কেউ কোনো রকম অন্তর্ঘাত কিছু করে এটাকে বের করে দিল, যাতে করে একটা হিউম্যান ক্রাই তৈরি করা যায়, একটা নেগেটিভ অপটিক্সের স্কোপ তৈরি করে দেওয়া যায় against দিস পার্টিকুলার গভর্নমেন্ট? কারণ আমরা জানি একটা নতুন আইন আসতে চলেছে, যেটা আইনটা ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই গত ডিসেম্বর মাসে সেটা সংসদে পেশ করেছেন। এই মুহূর্তে ওটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে, ডেফিনেটলি পাস হয়ে যাবে। তখন এই ইউজিসি, এআইসিটিই, এনসিটিই এই সমস্ত কিচ্ছু থাকবে না, একটা সিঙ্গল রেগুলেটরি বডি থাকবে। এবং সেই তখন এই এআইসিটি, ইউজিসি এদের কিন্তু টাকা পয়সা গ্র্যান্ট করবার একটা ক্ষমতা আছে, কিন্তু নতুন যে রেগুলেটরি বডি আসবে তাদের শুধু রেকমেন্ড করবার ক্ষমতা থাকবে, নিজেরা ফান্ড প্রোভাইড করার ক্ষমতা থাকবে না। কিন্তু আমরা জানি ইউজিসি, এআইসিটি এই যে ফান্ড প্রোভাইড করে, এর মধ্যে আমরা প্রচুর দুর্নীতি আছে প্রত্যেকেই আমরা জানি। সুতরাং সেই দুর্নীতির তো স্কোপটাই একেবারে মানে পুরো মিটিয়ে দিচ্ছেন। অনেকে বলছিলেন যে মোদির নাকি এবার রিটায়ার করা দরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমস্ত রেগুলেশনস এবং আইনগুলো আসছে, সেগুলো আসলে ভারতবর্ষের সমস্যাগুলোর একেবারে শিকড়ের দিকে তাকিয়ে আনবার তারা চেষ্টা করছে। কিন্তু শিক্ষা ক্ষেত্রটা সবচাইতে বেশি একেবারে সম্পূর্ণ ইগনোরেন্ট এবং সম্পূর্ণ নেগলিজেন্সের মধ্যে রয়েছে। বরঞ্চ খুব সুন্দরভাবে শিক্ষাক্ষেত্রে যাতে মেরিটকে আপহোল্ড করা যায়, আমি দেখলাম এই গোটা রেগুলেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই গোটা রেগুলেশনটার মধ্যে কেবলমাত্র একটাই জায়গায় মেরিটের উল্লেখ আছে, বিশ্বাস করবেন না আপনারা বললে। আমরা পড়াশুনোর কথা বলছি, অথচ মেরিটের কথা এই গোটা রেগুলেশনের মধ্যে যখন 2025 এবং 2026 দুটো ড্রাফটেই এটা আছে, যখন বলা হচ্ছে যে কারা কারা থাকবেন, equity committee shall be, the composition of the equity committee shall be the following, এটা 2025-এরটা পড়ছি, 2026-এরটাও প্রায় একই রকম। The head of the institution shall be the ex officio chairperson, 4 professors or senior faculty members of the higher education institution as members, 2 representatives from civil society having relevant experience as members, 2 student representatives to be nominated based on academic merit, excellence in sports or performance in co-curricular activities as special invitees. এই একটাই মাত্র জায়গায় মেরিট কথাটার উল্লেখ আছে, একাডেমিক এক্সেলেন্স, একাডেমিক মেরিট, এরকম দুজন, অথবা এক্সেলেন্স ইন স্পোর্টস অথবা পারফরমেন্স ইন কো কারিকুলার অ্যাক্টিভিটি, যে কোনো একটা ফিল্ডে, লেখাপড়া অথবা খেলাধুলো অথবা অন্য যে কোনো একটা ফিল্ডে এক্সট্রাঅর্ডিনারিলি মেরিটোরিয়াস, এরকম দুজন ছাত্রকেও নমিনেট করা হবে। শুধুমাত্র ওই একটাই জায়গায় আমি দেখতে পেলাম মেরিটের আদৌ কোনো উল্লেখ আছে। তো আমরা তো লেখাপড়া করতে যাচ্ছি মেরিটকে কাল্টিভেট করার জন্য, কাস্টবাজি করার জন্য তো নয়। এমনকি শিডিউল্ড কাস্ট যারা, তাদের মধ্যে প্রচুর ভয়ঙ্কর মেরিটোরিয়াস ছাত্ররা আছে, শিডিউল্ড ট্রাইবদের মধ্যেও ভয়ঙ্কর মেরিটোরিয়াস ছাত্ররা আছে। বাকি সমস্ত ভারতবর্ষে মেরিটের কোনো অভাব নেই, কিন্তু মেরিটেরই পরীক্ষা হোক না। কাস্ট দিয়ে আমরা আর কতদিন চলব? এই প্রশ্নটা রেখেই আমি এইখানেই এই ভিডিও শেষ করব।